বিপিএল নিয়ে যে তামিম ইকবাল বলছে আপনার 40 কোটি টাকা লস হয়েছে আপনার দুইটা আসরে। সেটা কতটুকু সম্ভব, কতটুকু যৌক্তিক, আমি সেগুলো আলোচনা করব। আর পাড়ার গুন্ডা মাস্তান আসিফ আপনার সে আবার পাল্টা প্রশ্ন করেছে তামিমকে। সে আবার পাল্টা তামিমের কাছে হিসাব চেয়েছে যে কিভাবে আপনার 40 কোটি টাকা আপনার লস হয়েছে, তামিমের কাছে হিসাব চেয়েছে। এখানে সে তামিমকে আপনার চোর বাটপার হিসাবে আপনার সে পরিচিত করতে চেয়েছিল। তামিম আপনার বিসিবি থেকে টাকা মেরে দিয়েছে, তামিম ইকবাল বিসিবিতে দুর্নীতি করছে, সে তার কথার মানেই হচ্ছে এটা, সে যে হিসাবটা চেয়েছে। এখন আমি আপনাদের ফার্স্টে বলি, বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি গুলো আপনার যেরকম নোংরামি করেছে, আপনার টিমের মধ্যে প্লেয়ারদের আটকে রেখেছে, হোটেল মালিকরা প্লেয়ারদের বের হতে দেয়নি, টিম মালিককে আটকে রেখেছে, আপনার প্লেয়াররা ম্যাচ বয়কট করেছে, আরো নানান অনেক বিষয় করেছে। আপনার এনামুল হক বিজয়কে আপনার পেমেন্ট দিয়েছে আপনার বিসিবি। তারপর আপনার আপনার আগের আসলে চট্টগ্রামকে আপনারা দেখেছেন, আপনার টিম মালিক চলে গিয়েছে, সেখানে আপনার বিসিবি দায়িত্ব নিয়ে বিসিবির কন্টিনিউ করতে হয়েছে টুর্নামেন্ট। আরো অনেক টিম আপনার এরকম করেছে, সেখানে আপনার বিসিবি টাকা পয়সা দিতে হয়েছে, পেমেন্ট দিতে হয়েছে। আপনার দুই আসরে কিন্তু অনেক নাটকীয় ঘটনা ঘটেছে। এই কারণে কিন্তু আপনার এই টাকার অ্যামাউন্টটা গিয়ে আপনার হয়তোবা 40 কোটিতে দাঁড়িয়েছে, কারণ একটা টিমের মধ্যে কিন্তু আপনার অনেক কোটি টাকা আপনার খরচ রয়েছে, অনেক কোটি টাকা বিনিয়োগ করতে হয় যখন আপনি একটা বিপিএল টিম চালাবেন। তো এই কারণে কিন্তু বিসিবি থেকে 40 কোটি টাকার মতো লস হয়েছে। এখন এটা যে আপনার অনেক বড় বিষয়, অনেক কিছু, বিষয়টা কিন্তু এরকম না। আর যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে আপনার টাকা পয়সাগুলো রয়েছে, সেই অর্থ বিভাগটা হচ্ছে অনেক বড়, যেখানে টাকা পয়সার হিসাবটা রাখা হয়, সেই বিভাগটা অনেক বড়। তামিম ইকবাল যদি চায়, সে একাই আপনার 40 কোটি টাকা আপনার সে খেয়ে ফেলতে পারবে না, এটা ভাই কোনোদিন সম্ভব না। তামিম ইকবাল যদি চায়, একাই সে 40 কোটি টাকা একা গিলে ফেলতে পারবে না, এটা আপনার ক্রিকেটের কোনোভাবেই সম্ভব না। কারণ এখানে সরকারি হস্তক্ষেপ থাকে, সরকারি হিসাব রাখে, আরো অনেক অনেক বিষয় রয়েছে। তামিম ইকবাল যদি টাকা যদি সরাতই, তাহলে তামিম এতক্ষণ আমার মনে হয় না বিসিবিতে বসে থাকতে পারতো। এখন হয়তো বা আপনার আসিফের মতো পাড়ার গুন্ডা মাস্তানরা আপনার অভিযোগ আনে যে তামিম ইকবাল নাকি আপনার টাকা মানে এরকমই, তার কথা এরকমটাই বোঝা যায় যে তামিম ইকবাল হয়তো বা দুর্নীতি করছে ক্রিকেট বোর্ডে এসে। আসলে ভাই বিষয়টা এরকম না, আপনারা একটু হিসাব টিসাব মিলায় দেখেন যে আপনার লাস্ট 2 সিজনে আপনার কতগুলো নোংরামি হয়েছে বাংলাদেশ ক্রিকেটে বিপিএলটা নিয়ে। তো এই কারণেই কিন্তু আপনার বিপিএল এ কিন্তু আপনার বিসিবি আপনার খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সেই টোটাল হিসাবটা মিলে দাঁড়িয়েছে আপনার 40 কোটি টাকা। আনামুল হক বিজয়কে আপনার পেমেন্ট করেছিল বিসিবি, আরো প্লেয়ারদের পেমেন্ট করেছে। যাই হোক, এই হচ্ছে টোটাল আলোচনা। আমার মনে হয় না আপনাদের আর ডাউট থাকা দরকার। তামিম ইকবালকে নিয়ে কোনো প্রশ্ন নয়, তামিম ইকবাল আপনার খুবই ভালো মানুষ, বাংলাদেশ ক্রিকেটকে আরো সামনে নিয়ে যাক সেই প্রত্যাশা থাকবে আমাদের। আপনারা কি মনে করছেন? আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।